আপনারা যারা কলকাতার মধ্যে প্রপার্টি খুঁজছেন, কলকাতার নিউ টাউন অ্যাকশন এরিয়াতে আপনাদেরকে একটি 3 BHK ফ্ল্যাট দেখাবো। দারুণ একটি প্রপার্টি আপনাদের জন্য হতে চলেছে, যে ফ্ল্যাটের ব্যালকনিতে বসে আপনি খুব সুন্দর গ্রিনারি ভিউ পাবেন। আপনি গ্রিন ভার্জ পেয়ে যাবেন, পুরো এন্টার ইস্ট কিন্তু ওপেন আছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন অ্যাকশন এরিয়া 2, ঠিক ইকো পার্ক থেকে মাত্র 5 মিনিটসের মধ্যে কিন্তু আপনি এই বিল্ডিংয়ে পৌঁছাতে পারবেন। একটি G+4 বিল্ডিংয়ে হিটকো অ্যালটেড আপনাদেরকে দেখাবো 3 BHK ফ্ল্যাট, যেটা হতে চলেছে ফার্স্ট ফ্লোরে নিয়ার অ্যাবাউট 1250 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এবং সঙ্গে আপনি পার্কিংও পেয়ে যাবেন। আর সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা আপনার জন্য হতে চলেছে ভিডিওর মধ্যে, আপনি অনগোয়িং এখানে যে ফ্ল্যাটের দাম 3 BHK চলছে তার থেকে কিন্তু অনেকটাই আপনাকে কমের মধ্যে দেখাবো। এই মুহূর্তে আমি ঠিক যেখানটায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে এই যে গ্রিন ভার্জটা দেখছেন, এই গ্রিন ভার্জটা আপনি আপনার ফ্ল্যাটের ব্যালকনিতে বসে কিন্তু পেয়ে যাবেন। আপনার ফ্ল্যাটের কিন্তু ইস্ট ওপেন থাকবে, যেটা আপনার জন্য কিন্তু দারুণ অ্যাডভান্টেজ হবে। একদম বিল্ডিং থেকে কিন্তু মেন রোড মাত্র 2 মিনিটে অ্যাক্সেসেবল, আপনি ওয়াকিং করে আপনি পৌঁছে যেতে পারবেন। নিয়ার অ্যাবাউট আশেপাশে আপনার মার্কেট থেকে শুরু করে আপনি কাছাকাছি আইটি সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, কাছাকাছি আপনি ইকো পার্ক পেয়ে যাচ্ছেন। সমস্ত কিছু কানেক্টিভিটি কিন্তু কাছে হবে। সো চলুন আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই একটু লোকেশনটা, দেন ফ্ল্যাটটা দেখাবো। এই হচ্ছে ফ্ল্যাট। এই ফ্ল্যাটের ব্যাক সাইডে আপনি দেখছেন, এটা এন্টার পুরো গ্রিন ভার্জটা আপনি খোলা পাচ্ছেন। ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো। সো চলুন আমার সঙ্গে একবার দেখে নিই। সো আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিশ্ব বাংলা সরণি। আর একদম যে আউল স্ট্যাচু মোড় যেটা বলে, এটা হচ্ছে একটি ল্যান্ডমার্ক। আউল স্ট্যাচু মোড় যে বাস স্টপ, এখানেই আমরা দাঁড়িয়েছি। এখান থেকে মাত্র 5 মিনিটসে পাশেই আপনার টোটো স্ট্যান্ড আছে, আপনি কিন্তু ফ্ল্যাটে পৌঁছে যেতে পারবেন মাত্র 4 to 5 মিনিটসের মধ্যে। কাছাকাছি আপনি পাশেই আউল স্ট্যাচু মোড়ের গায়েই কিন্তু আপনি মেট্রো স্টেশন পেয়ে যাচ্ছেন। আমার ঠিক উল্টো দিকে এদিকটায় আপনি ইকো পার্কের 3 নম্বর গেট দেখতে পাবেন। আর আপনি যদি ওদিকটাও চলে যান, ওদিকেও কিন্তু ইকো পার্কের 4 নম্বর গেটের সামনেও আপনি ওদিকে মেট্রো স্টেশন পেয়ে যাবেন। এখান থেকে বিশ্ববাংলা গেট যদি আপনি যান, মাত্র 2 মিনিটের মধ্যে রিচ করতে পারবেন। কাছাকাছি আপনি এয়ারপোর্ট এখান থেকে রিচ করতে পারবেন 10 to 15 মিনিটসের মধ্যে। এছাড়া আপনি এখান থেকে মেট্রো থেকে আপনি কলকাতার যে কোনো জায়গা কিন্তু আপনি কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন। হাওড়া স্টেশন আপনি বাই মেট্রো চলে যেতে পারবেন। শিয়ালদা স্টেশন কিন্তু এখান থেকে বাই মেট্রো আপনি রিচ করতে পারবেন। তো কমিউনিকেশনের দিক থেকে কিন্তু দারুণ অ্যাডভান্টেজ আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আইটি হাব কাছাকাছি সমস্ত ইনফোসিস, ইউনিটেক, উইপ্রো, এই ধরনের কিন্তু আইটি হাবগুলো আপনি পেয়ে যাচ্ছেন। কাছাকাছি আপনার আলেয়া ইউনিভার্সিটি থাকছে এখানে। এছাড়াও আপনি ডিপিএস, দ্য নিউ টাউন স্কুল, এই ধরনের কিন্তু রেপুটেড স্কুলগুলো এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল কিন্তু দারুণ অ্যাডভান্টেজ লোকেশনের দিক থেকে। চলুন এরপরে ফ্ল্যাটটা আমরা দেখে নিই। সো এই মুহূর্তে আমি একদম বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েছি। বিল্ডিং কিন্তু আপনারা একদম নিউ বিল্ডিং পেয়ে যাচ্ছেন, এখানে হিটকো অ্যালটেড বিল্ডিং থাকছে। এই হচ্ছে বিল্ডিংয়ের আউটসাইড এলিভেশন, আপনারা দেখছেন। কাজ কিন্তু এখানে দারুণ করা হয়েছে। আশেপাশের যে এরিয়াটা যদি আপনি দেখেন, এখানে কিন্তু সমস্ত রেসিডেন্সিয়াল এরিয়া আপনি পেয়ে যাচ্ছেন। সমস্ত রেসিডেন্সেস এখানে অলরেডি প্রত্যেকটা ফ্ল্যাটে 3 জন 4 জন 5 জন করে অলরেডি স্টে করা শুরু হয়ে গেছে। আর গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আপনি দুটো অপশান পেয়ে যাচ্ছেন। আমি প্রাইসটা শেষে আপনাকে বলবো। এখানে আপনার যেমন কভার্ড পার্কিং আপনি পাচ্ছেন, ওদিকটায় কিন্তু ওপেন পার্কিং স্পেসও আপনি পেয়ে যাচ্ছেন। গ্রাউন্ড ফ্লোরটা পুরোটা কিন্তু এখানে টাইলস করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিল্ডিংয়ে এখনও পর্যন্ত কিন্তু কালারের কাজ স্টার্ট হয়নি, সবে রেডি হয়েছে। একদম নিউ বিল্ডিং আপনি পাচ্ছেন। এখানে দেখছেন বাস টাসগুলো পড়ে আছে কালার করার জন্যে। এই হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরের। আমরা ঢুকলাম, এন্ট্রি করলাম। এন্ট্রি করার পরে এখানে কিন্তু আপনি লিফটের দেখতে পাচ্ছেন প্রভিশন। লিফট কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাতে। চলুন একবার। ফার্স্ট ফ্লোরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার পুরো যে নিচের যে গ্রাউন্ড ফ্লোরটা, এটা কিন্তু গ্রেনাইট দিয়ে করা আছে। ওদিকে আপনার স্টেয়ারকেস দেখছেন। আপনি যখন ফার্স্ট ফ্লোরে আসলেন না, প্রত্যেকটা ফ্লোরে ইচ ফ্লোরে কিন্তু দুটো করে ইউনিটস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আমরা যখন ফ্ল্যাটে এন্ট্রি করছি তখন ওয়েস্ট থেকে ইস্টের দিকে কিন্তু এন্ট্রি করছি। লিভিং স্পেস, লিভিং কাম ডাইনিং স্পেস। এখানে যে ফ্লোরিং দেওয়া আছে, এটা আপনি পেয়ে যাচ্ছেন টাইলসের ফ্লোরিং। এখানে খুব সুন্দর স্পেসটাকে আপনি মেনটেন করতে পারবেন। ওদিকে কিন্তু আপনার একটি উইন্ডোজ দেওয়া আছে। আপনি দেখুন উইন্ডোজ কিন্তু খুব বড় বড় উইন্ডোজ এখানে দেওয়া হয়েছে। লাইটই আছে ফ্ল্যাট। আমরা আপনাকে দেখাচ্ছি ফার্স্ট বেডরুম। এন্ট্রি করার পরে আপনি যখন এন্ট্রি করবেন, করে ঠিক আপনার লেফট হ্যান্ড সাইডে এই হচ্ছে আপনার বেডরুম। বেডরুমের সাইজ নিয়ার অ্যাবাউট 10 by 12, 11 by 12 এই ধরনের বেডরুমের সাইজ পাচ্ছেন। এখানে দেখুন উইন্ডোজগুলো কিন্তু খুব
বড় বড় দেওয়া আছে, প্রচণ্ড লাইটি ফ্ল্যাট হবে, এয়ারি ফ্ল্যাট হচ্ছে। যেমন এদিকটায় আপনি পেয়ে যাচ্ছেন নর্থ, পেছন দিকটা ইস্ট পেয়ে যাচ্ছেন, ওদিকটা আপনার সাউথ থাকছে। 3 সাইড কিন্তু, ব্যাক সাইডটা আপনার ইস্টটা তো পুরোপুরি ওপেন থাকছেই, প্লাস আপনার কিন্তু নর্থ এবং আপনার সাউথ এতটা করে এই যে গ্যাপটা আপনি দেখছেন এই যে বিল্ডিংয়ের মাঝখানে এতটা করে কিন্তু স্পেস আপনি গ্যাপ পেয়ে যাবেন। অতএব আপনার খুব ইয়ারি ফ্ল্যাট হতে চলেছে। তারপরে আপনি দেখুন এখানে একটি কিচেনের আগে এখানে কিন্তু একটি কাউন্টার টেবিল করা হয়েছে, র্যাক মতো করা আছে এখানে। আপনি চাইলে এটাকে আপনার মতো করে ইউটিলাইজ করতে পারবেন। এই হচ্ছে আপনার কিচেন। আপনি যখন কিচেনে এন্ট্রি করছেন তখন সাউথ থেকে নর্থের দিকে ফেস করে আপনি এন্ট্রি করছেন। ঠিক পাশে আপনি এখানে একটি ওয়াশরুম পেয়ে যাচ্ছেন, কমন ওয়াশরুম। ওয়াশরুমের ফিটিংস কিন্তু এখনও লাগানো হয়নি, ফিটিংসগুলো বাকি আছে। আপনি চাইলে, এটার অ্যাডভান্টেজ হচ্ছে আপনি চাইলে আপনার মতো করে কিন্তু ফিটিংসগুলো আপনি লাগিয়ে নিতে পারেন। যদি কিছু ব্র্যান্ড চেঞ্জ করতে চান সেটা একটা অ্যাডভান্টেজ। এই হচ্ছে আপনার সেকেন্ড নাম্বার বেডরুম, যেটা কিন্তু দেখুন কত বড় বড় সাইজের এখানে কিন্তু জানলা দেওয়া হয়েছে। উইন্ডোজগুলোর হাইটও খুব ভালো এবং খুব স্পেসিয়াস, ভালো লাইটিং হবে, আপনার এয়ারি ফ্ল্যাট হবে। এদিকটা ওপেন আছে, ওদিকটা ওপেন আছে, অতএব আপনার কিন্তু ক্রস ভেন্টিলেশন এটাতে ভালো হবে। তারপরে চলুন আমি মাস্টার বেডরুমটা আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে আপনার মাস্টার বেডরুম। চট করে একবার টয়লেটটা আপনি দেখে নিন। আপনার যে মাস্টার বেডরুমের টয়লেট হচ্ছে সেটাও কিন্তু বড় সাইজের আছে। আপনি চাইলে ওখানে ওয়াশিং মেশিন রাখতে পারবেন, সেরকম স্পেস কিন্তু দেওয়া আছে। এখানে আপনি ব্যালকনিতেও ওয়াশিং মেশিন রাখতে পারবেন, সেখানেও কিন্তু লাইন করা আছে। এখানে কিন্তু যেমন দেখছেন উইন্ডো আছে। এদিকে আপনার বড় সাইজের কিন্তু বেশ ভালো ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন। একদম আপনার সকালটা বা সন্ধ্যেটা বা বিকেলটা এরকম একটি ব্যালকনিতে দাঁড়িয়ে, যেখানে আপনার পুরো গ্রিনারি একটি ভিউ, আপনি চেয়ারে বসে কিন্তু আপনি টি এবং কফি এনজয় করতে পারবেন একটি খুব সুন্দর ওভারলুকিংয়ের সঙ্গে, বিকজ এটা কিন্তু গ্রিন ভার্জ আছে। এনিওয়েজ, তো যেটা আমি আপনাকে বলছিলাম প্রাইজিংয়ের ব্যাপারটা, এই ফ্ল্যাটের যে প্রাইজিংটা পাচ্ছেন এই মুহূর্তে নিউ টাউন অ্যাকশন এরিয়া 2তে এরকম লোকেশনের মধ্যে 3 বিএইচকে নিয়ার অ্যাবাউট কিন্তু 75, 78, 80 এরকম কিন্তু 3 বিএইচকে উইথ পার্কিং ফ্ল্যাট চলছে। আপনি এই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন মাত্র 68 লাখের মধ্যে উইথ পার্কিং। এর সঙ্গে আপনি একটি ওপেন পার্কিং পেয়ে যাচ্ছেন। আপনি যদি মনে করেন কভার্ড পার্কিং নেবেন, এর সঙ্গে কিছু আপনার অ্যাডিশনালি অ্যাড হবে, আপনি চাইলে কভার্ড পার্কিংও কিন্তু নিয়ে নিতে পারেন, সেই অপশানও আছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই ভিডিও সম্বন্ধে যদি কোনো আপনাদের কমেন্ট থাকে আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন, বা আপনারা যদি মনে করেন আরও অন্য ধরনের কিছু প্রপার্টি আপনাদের রিকোয়ারমেন্ট আছে, জাস্ট কমেন্ট করুন আমাকে, আপনারা বলুন কী ধরনের রিকোয়ারমেন্ট আছে। আমি ট্রাই করব আপনাদের জন্য অ্যাকর্ডিংলি ওই ধরনের প্রপার্টি নিয়ে আসার জন্য। আপনারা আমাদের সঙ্গে আমাদের ফেসবুকও ফলো করতে পারেন, ওখানেও আমরা বিভিন্ন ধরনের প্রপার্টির আপডেট কিন্তু দিই। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। বাই।